আজকে আমি তৈরি করব সিঙ্গাড়া। বাড়িতে একদম সব রকম সবজি দিয়ে যেরকম সিঙ্গাড়া সব দোকানে পাওয়া যায়, ঠিক তার থেকেও সুন্দর করার চেষ্টা করব বাড়িতে। সাথে থাকবেন কিন্তু, না দেখে কেউ চলে যাবেন না। সিঙ্গাড়া তো সাধারণ ব্যাপার, কিছুই না, কিন্তু এটার মধ্যে অনেক ভালোবাসা, অনেকটা খেয়ে শান্তি, দোকানের থেকেও খেয়ে শান্তি, বা পরিবারের সকলকে খাইয়ে তৃপ্তি, এটাই আর কি। তো দেখুন, প্রথমেই আমি ভেজে নিচ্ছি বাদাম। এই বাদামগুলোকে ভেজে একটু তুলে রেখে দেবো। তারপরে এক একটা সবজি দিয়ে দিয়ে আমি ভেজে নেব। সিঙ্গাড়া তৈরি করব, তার জন্য কী কী নিয়েছি দেখুন। ফুলকপি, মটরশুঁটি, গাজর দিয়ে সিঙ্গাড়া, আলু দিয়ে। প্রথমে নিয়েছি একটা ছোট্ট দিকে ফুলকপি, পরিমাণ কম করব সিঙ্গাড়ার, তার জন্য নিয়েছি একটা বড় সাইজের আলু, সেটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দেখুন এইরকম। আদা নিয়েছি গ্রেটারে গ্রেট করে, কিছুটা কাঁচা লঙ্কা, আপনারা ঝাল যেরকম খাবেন সেই পরিমাণে দেবেন। দিয়েছি মটরশুঁটি আর নিয়েছি গাজরগুলোকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। কেন নিয়েছি? খুব সুন্দর মাখা মাখা একটা ব্যাপার হবে সেই কারণে। তো এগুলোকে সমস্ত কিছু যখন ভেজে নেবো তখন আপনাদের দেখাবো। বাদামগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নেব। খুব বেশি তেল লাগবে না, অল্প একটুখানি দেখুন দিয়ে দিলাম ওই বাদাম ভাজা তেলের মধ্যে একটু কালো জিরে দেব, হাফ চামচের থেকেও কম একটু জোয়ান। এই জোয়ানগুলো দিলে কিন্তু সিঙ্গাড়ার টেস্টটা কিন্তু একটু আলাদা হয়ে যাবে। ফুলকপি আর আলু, ফুলকপি আর আলু দিয়ে দিয়েছি। 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে একবার দেখে নিই। মধ্যিখানে একবার আমি এগুলোকে উল্টে পাল্টে দিয়েছিলাম। তো দেখুন ভাজাটা খুব সুন্দর হয়েছে। এখন গাজরগুলো দিয়ে দিলাম, দিয়ে দেবো আধা কাঁচা লঙ্কা, দেবো মটরশুঁটিগুলো, একটু হলুদ, দেবো পরিমাণ মতো নুন। আমি 2 চামচ দিলাম, ছোট চামচের, যদি প্রয়োজন হয় আবার পরে একটু দিয়ে দেবো। এগুলোকে খুব ভালো করে ঢাকা দিয়ে এখন মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে একদম মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব যাতে একদম মাখা মাখা হয়ে যায়। এখন কিন্তু একদমই জল দেব না। দিয়ে দিলাম একটা ঢাকা, ঢাকা খুলে দেখিয়ে দেব। কি সুন্দর হয়েছে, খুব বেশি মাখো হবে না। আলুগুলো যেরকম দেখেন, যে আপনারা দেখেন তো আলুগুলো যেমন চপের বা সিঙ্গাড়ার যেরকম থাকে সেই রকমই রেখেছি আমি। আলু সেদ্ধ করে মাখে, আমি কিন্তু আলুটা এটা সেদ্ধ করিনি, এইভাবে ছোট ছোট করে কেটে যাতে গোটা আধ ভাঙা এরকম থাকে সেই রকম। ফুলকপিগুলো যাতে একটু মুখে পড়ে সেই জন্য ফুলকপি আমি গ্রেটারে গ্রেট করে নিইনি, ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে যেগুলো বড় ছিল একটু ভেঙে দিয়েছি। আর খুব যদি ঘেটে দিই, একদম মাখা মাখা করে দিই, তখন মনে হবে না যে ফুলকপি আমরা সিঙ্গাড়া খাচ্ছি বলে। তো সেই কারণে দেখুন এত সুন্দর হয়েছে না স্টাফিংটা বা পুরটা সিঙ্গাড়ার, মানে কি বলবো, দেখেই মনে হচ্ছে যে সিঙ্গাড়াগুলোকে এক্ষুনি ভাজি এক্ষুনি খেয়ে নিই, কিন্তু না, তা করলে তো চলবে না। স্টাফিংটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। করে নিলে, যেহেতু আমাদের তো রান্নার হাত, কাঁচা হাত আমাদের, আমরা কিন্তু যে সব দোকানে দাদারা চপ সিঙ্গাড়া তৈরি করেন, তো ওনাদের মতো কিন্তু আমরা এক্সপার্ট নই। তার জন্য একটু ঠান্ডা করে নিয়েই করতে হবে, করলে কিন্তু ভালো হবে। দেখুন 1 চামচ আর একটুখানি দিয়েছি আমি চিনি। তো এই চিনিগুলোকে দিতে হবে, যদি একটু মিষ্টি মিষ্টি সুন্দর হালকা লাগবে, ঝাল নুন মিষ্টি, সেই কারণে। দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো। এখন এবার সুন্দর করে এগুলোকে মিশিয়ে নেব। দেখেছে কি সুন্দর হয়েছে? তো যখন এটা ঠান্ডা হয়ে যাবে না, তবে জল কিন্তু এক ছিটাও দেবেন না, একদম লো ফ্লেমে মিডিয়াম ফ্লেমে করে এটাকে রেডি করে নিতে হবে। একদম কিন্তু দেওয়া যাবে না এক ছিটাও জল, ফুলকপি জল ঝরিয়ে নিয়ে দিতে হবে আপনাকে। এখানে আমি 2টো শুকনো লঙ্কা, মানে আমি অনেকটা মশলা করেছিলাম তার থেকে নিয়ে নিয়েছি 2 চামচ। 2টো শুকনো লঙ্কা, 3 চামচ ধনে, 3 চামচ জিরে দিয়ে একসাথে, আর 2টো লবঙ্গ, 2টো এলাচ, এগুলোকে সমস্ত কিছু গুঁড়িয়ে নিয়েছি শুকনো খোলায়, মানে ভেজে নিয়ে। তো এগুলোকে আমি নিয়ে নিয়েছি 2 চামচ, এখন দিয়ে দিলাম। আর কিন্তু এগুলোকে শুধু মিশিয়েই নেব। এরপর কিন্তু দেখুন গ্যাস অফ করে দিলাম, আর কিছু ভাজবো না, কারণ এর যে সুন্দর একটা গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে বেশি যদি আমি গ্যাস জ্বালিয়ে ভেজে নিই। তো দেখুন এখন এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, এটা ঠান্ডা হোক। আমি
মোটামুটি ধরুন 1 ঘন্টা পর এসে আমি সিঙ্গারাগুলোকে ভাজবো, তখন আবার আপনাদের দেখিয়ে দেব। তো আমি সিঙ্গারার জন্য ময়দা মেখে নেব। নিলাম পরিমাণ মতো নুন দিয়ে এখানে একটু জায়গা করলাম, দিয়ে দেব একটু তেল। আপনারা এখানে ঘি বা ডালডা দিয়েও মাখতে পারেন। তো এটা দিয়ে দিলাম তেল, দিয়ে খুব ভালো করে ময়ামটাকে এইভাবে মেখে নিতে হবে। দেখুন এইভাবে মুঠো করে দেখে নেবেন যে ঠিক আছে কি না। আর মুঠোটা যদি ডালাটা আমি এভাবে ফেলে দিই, যদি ঝুরঝুর করে ভেঙে যায়, তাহলে জানবেন ময়ামটা ঠিক হয়নি। কিন্তু যদি এটাকে ভাঙতে হয় এইভাবে করে, তাহলে জানবেন ময়ামটা ঠিক হয়েছে। আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন ময়ামটা এভাবে ভেঙে দিতে হচ্ছে আমার আঙুলের চাপ দিয়ে। তো যাই হোক, এটার ময়ামটা খুব ভালো হয়েছে। আর আমি ভাজবো ঘি মানে ডালডা আর তেল দিয়ে, কারণ তেল আর ডালডা দিয়ে কিন্তু সিঙ্গারা খুব ভালো হয়। শুধু ডালডা দিয়ে ভাজলে আরও ভালো হয়, কিন্তু আমি দুটোকে মিক্স করে ভাজবো। ময়দা দেখুন আমি মেখে রেডি করে নিয়েছি। তবে ময়দা মাখতে হবে একদম শক্ত, যেন একদম নরম না হয়, শক্ত করে মাখতে হবে। কারণ সিঙ্গারা ময়দা যদি শক্ত না মাখেন, যখন ওর পকেটটা তৈরি করা হবে, যে খোলটা, সেটা কিন্তু দাঁড়াবেই না, যে ঠিক মতো হবেই না। কারণ ওটা যখন হাতে নিয়ে আপনি ভেতরে পুরটা দেবেন বা স্টাফিংটা, তখন কিন্তু একদম মানে পুর দিতে পারবেন না। তো ঠিকই আছে, এরকমভাবে একটুখানি শক্ত করে মেখে নিতে হবে। তো চলুন এখন একটু ঢাকা দিই, 10 মিনিট রেস্টে থাক, তারপর যখন তৈরি করব দেখাবো আপনাদের। আমি দেখুন কফির যে পুরটা সে রেডি করে দিয়েছি, এইভাবে কতটা পরিমাণ দেব। আর এখানে লেচিগুলোকেও আমি কেটে নিয়েছি, গোল গোল করে নিচ্ছি। আর খুব শক্ত করে মেখেছি, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই দেখুন কতটা শক্ত, এখনো ফেটে ফেটে আছে। হাত দিয়ে খুব ভালো করে এভাবে চেপে চেপে মোলায়েম করে নিতে হচ্ছে, তবে লেচিটা ভালো হচ্ছে। নাহলে কিন্তু লেচিটা ফাটা ফাটা থাকলে কিন্তু বেলা যাবে না। একটাতে দুটো বেরোবে, মাঝখান দিয়ে কেটে দেবো, সেই কারণে এইভাবে একটুখানি সাইজগুলো লুচির মতো নিতে হবে, লুচির থেকে একটু বড়। আমি এরকম লম্বা করে বেলে নিয়েছি, একটু লম্বা টাইপের বেলতে হবে, তা নাহলে কিন্তু হবে না ঠিক মতো। এবারে আমি মধ্যিখান দিয়ে এটাকে কেটে নেব। এইভাবে আমি জল দিয়ে দেব, এই যে এইভাবে দিয়ে এটাকে ঠিক এইভাবে আমি আটকে দেব। দেখুন যদি এটা খুব নরম থাকতো তাহলে কিন্তু হতো না ভালো। এই যে দেখুন মুখটা এইভাবে করলাম, দিয়ে একটা স্টাফিংকে নিয়ে এখানে দিয়ে দিলাম। কতটা সহজ দেখুন, আমি তো দেখিয়ে দিচ্ছি। আবার দেখুন এটাকে পুরো আমি জল দিয়ে আটকে দেব। এই যে এইভাবে, এই যে এখানে একটা এভাবে কুচি, যেমন আমরা শাড়ির কুচি এরকম করি না, ঠিক এইভাবে একটা ফোল্ড দেব। তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে দেখুন হয়ে গেল। কি সুন্দর, আমি সবগুলোকে এইভাবে কিন্তু রেডি করে নেবো। এই যে এইভাবে, এটা আমি সেই জন্য তেল আর ডালডার পরিমাণটা বেশি আছে, আর তেল সাদা যে রিফাইন তেল তার পরিমাণটা একটু কম আছে। তো আপনারা যদি রিফাইন তেল দিয়ে ভাজতে চান তাই ভাজতে পারেন, আর যদি ডালডা দিয়ে পুরোটা ভাজতে চান সেটাও ভাজতে পারেন। আমার মোটামুটি 4টে রেডি করে নিয়েছি, আপনাদেরকে দেখাই ভাজা এবারে। আর তেল গরমও মোটামুটি হয়ে গেছে। তো দেখুন আমি দিয়ে দিলাম 4টে। একদম ফ্লেমটা লো করা আছে, লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে হাই ফ্লেমে দিলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু সেইভাবে খাস্তা মুচমুচে হবে না। দেখুন এগুলো উল্টে পাল্টে একদম লো ফ্লেমে আমি দেখুন হালকা মানে বেশ কড়া করে ভেজে নিয়েছি। আপনারাও চাইলে এইভাবে কিন্তু ভেজে নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে। এগুলোকে একদম তেল ঝরিয়ে, সাইজ আপনারা যদি মনে হয় আর একটু বড় করবেন করতে পারেন, কিন্তু আমি কিন্তু দোকানের মতোই যে সাইজগুলো হয় ঠিক সেই সাইজটাই করেছি। এই যে দেখুন, এবার আবার দিয়ে দেবো কয়েকটা। ব্যাস, আর একটা আছে, এটা কিন্তু বাদা আপনাদের দেখাবো। ওটা হতে হতে আমি আরেকটা আপনাদের বাধা দেখিয়ে দিই। এই যে দেখুন আমি এইভাবে তালুতে বসিয়ে নিলাম,
বসিয়ে নিয়ে এইভাবে জল দিয়ে দিলাম। জল দিয়ে ঠিক এইভাবে কিন্তু ভাঁজটা করে নেবেন, ঠিক এইভাবে কোনাকুনি একটা যে আমরা মোড়ক তৈরি করি না, ঠিক সেই খিলি, পানের খিলির মতো করে নিলাম। যদি মনে হয় এখানটা কোনাটা বেরিয়ে আসে সেটাকে একটু আঙুল দিয়ে চেপে দেবেন। আর জল তো দেখতে পাচ্ছেন, জল তো পুরোই দেওয়া আছে। এবার এখান থেকে একটা স্টাফিং নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম। দেখুন আমি খুব ইজিভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবারে আমি জল হাতটা একটু করে নিয়ে এটাকে ধরলাম, ধরে এইরকমভাবে মোড়ক দিয়ে একটা ঠিক এইভাবে ভাঁজ দিলাম। ভাঁজ দিয়ে এগুলোকে আঙুল দিয়ে চেপে দিলাম। একদম দোকানের মতো করেই দেখুন এটা ভাঁজটা হলো। দেখুন আমি তো দেখিয়ে দিচ্ছি আপনাদের কি সুন্দর। আমরা যদি বাড়িতে এরকমভাবে তৈরি করতে পারি, দোকানের মতোই একদম সেমভাবে আমি ডিজাইন দিয়েছি। তো চলুন বাকিগুলো ভেজে নিই। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন মনে হচ্ছে না দোকানে সিঙ্গাড়া নিয়ে আসা হয়েছে, থালার মধ্যে সাজিয়ে রেখেছি, এবার খাবো, সেই রকম মনে হচ্ছে। আমি দেখুন যে সিঙ্গাড়াগুলো ভেজে নিয়েছি, একটা অবশ্যই ভেঙে দেখাবো, যেটা মুচমুচে আপনাদের দেখালাম। দেখুন কতটা খাস্তা আর কি সুন্দর দেখুন পুরটা হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আবার দেখাই, এগুলো একটু লাল লাল করে বেশি ভেজেছি। আবার দেখুন, আওয়াজ শুনতে পাচ্ছেন? দেখুন পুরে ভর্তি মটরশুঁটি, বাদাম, ফুলকপি পুরো দেখা যাচ্ছে, সেই রকমই খেতে ভালো লাগবে। তো আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। তো অবশ্যই ঝটপট তৈরি করে খেয়ে নিন এই শীতের সময়। দেখুন সব সিঙ্গারা আমার রেডি, একটু সুন্দর করে ভেজে নিয়েছি। সাথে ভেজে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা, লঙ্কাগুলোর মধ্যে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি, খুব ভালো লাগবে খেতে। সাথে নিয়েছি সস, টমেটো সস দিয়ে আমি খাবো, কেউ মানে ধনেপাতা চাটনি দিয়ে খাবে। তো আমি নিয়ে নিয়েছি আমি খাবো বলে টমেটো সস। আর এখানে সিঙ্গারা নিয়ে নিয়েছি, একদম নিরামিষ সিঙ্গারা, এর মধ্যে কোনো রকম আঁশ নেই, রসুন পেঁয়াজের ছোঁয়া নেই। তাহলে মাও খাবে, তো মা হয়তো একটু মুড়ি দিয়ে খাবে, আমি হয়তো সস দিয়ে খাবো, ছেলে হয়তো সস দিয়ে ধনেপাতা চাটনি দিয়ে খাবে। তো এইভাবে বিভিন্নজন মানে চারজন চার রকমভাবে খাবো, এরকমও হতে পারে। তো যাই হোক, এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, মন ভরে দুটো তিনটে করে খাওয়া যাবে। আর কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। বাড়ির তৈরি সিঙ্গারা এত সুন্দর, মানে কি বলবো, অসাধারণ হয়েছে। দোকানে গেলে তো পাবেন, আবার বলছি, কিন্তু বাড়িতে যদি এইভাবে তৈরি করে নেন মন খুশি হয়ে যায়। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল, যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধা রাধা।